ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ঠিকই রয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 9টা বাজতে দত, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আমি ঘরের সমস্ত কাজবাজ প্রায় মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আজ সকালে রান্না হয়নি, সোনার পাপার ওই নাইট শিফট ডিউটি আছে, ওই জন্য আজ সকালে রান্না করিনি। তো সমস্ত কাজবাজ করে নিয়েছি। তো এখন পেট পুজোটা বাকি আছে, তো সেটা করব। আর সোনার পাপা বাইরে ব্যাট বল নিয়ে খেলা করছে, তো ওই জন্য আমি মুসুরি ডাল আর আলু সেদ্ধ হতে দিয়েছি। আর আমরা সাধারণত না সকালের জল খাবারটা ওই মুড়িটাই খাই, অন্য কিছু সেরকম অত খায় না। মানে আমাদের এদিকের প্রায় সবাই 90% মানুষ মুড়িটাই খায়। মুড়ির সাথে তরকারি হোক, যাই হোক, কিছু দিয়ে হোক, মুড়িটা খায়। মানে আমরা মুড়িটাই খাই। আমাদের বাড়িতে যদি মুড়ি না থাকে মনে হয় যেন কিছু খাবারই নেই। এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপর স্নান করে তারপর বাকি কাজ করব। সকাল থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, উনুনে নাতা দেওয়া, তারপর ঘর মোছা। আজ আবার অনেক দিন পর মিক্সিটাও পরিষ্কার করলাম। মিক্সিটা না শুধু মশলা বেটে রেখে দিচ্ছিলাম, আর মোছা পরিষ্কার কিচ্ছুই হচ্ছিল না। তো আজকে সোনার পাপা ঘুমাচ্ছিল, তখন আমি ভালোভাবে মিক্সিটা একটুখানি ওই ভিম জেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তো বেশ চকচকে হয়ে গেল। অনেক দিন যাবত ধোয়া না হলে রান্নাঘরে থাকে, তেল চিটচিটে হয়ে যায়, তো ওই জন্য ধুয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে বাইরে দেখাই সোনার পাপা কি করছে। আর সোনা, আর এদিকে শুনতে পাচ্ছ সিটি পড়ছে, প্রেসার কুকারে ডালটা চাপিয়েছি না, ওই জন্য। এটা হচ্ছে সোনার ফেভারিট বান্ধবী। ওর উপর যা কিছু অত্যাচার করে ও সব কিছু সহ্য করে নিই। মানে আমার সোনা তো খুব দুষ্টু, ওকে মারে, বালি ছুঁড়ে, কিন্তু ও সব কিছু অত্যাচার সহ্য করে নেয়। ভালো মেয়ে। আমার মেয়ে তো একদম দুষ্টু। ব্যাটে করে খেলো সোনা, ব্যাটে করে, হাতে না, ব্যাট। আর ওকে এই রুমাল টুপিটাই আমি পরাই, এটা আমার অবশ্য, কিন্তু ওকে পরাই। তো ওতে ভালো বেশ বাঁধা থাকে। এমনি ওই বাঁদর টুপি বা এমনি টুপি দিলে ওর গলাতে লাগে, আর এমনি টুপি দিলে সঙ্গে সঙ্গে খুলে দেয়। হ্যাঁ, কি দেখছো বুনি পিমনি? নম্বর না, ও এটা তো ছবি এঁকেছে। এ চা খেলি বুনি? কি দিয়ে চা খেলি? শুধু চা খেলি? আর মুড়ি খাস নাই? মুড়ি নাই? ওরে বাস, তোর মুড়ি নাই বলছিস? আমি পূজাকে জিজ্ঞেস করবো। মন, চলো চলো চলো, আচ্ছা মুড়ি খাবি বুনি? চ। এই যে সব পাবলিক পেছনে আসছে। আর এ কিন্তু ভীষণ শান্ত মেয়ে, একদম ভালো। ওর মা বাইরে মানে কাজে যায়, তবুও চুপচাপ বেশ ভালো থাকে। আর মনার সাথে মাঝে মাঝে খেলা করতে আসে, তোমরা তো দেখতেই পাও। তো চলো আমরা পেট পূজাটা করি। এই যে এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর সোনা দেখছো কেমনভাবে বসেছে, যেন কত না খাবে। খাবে তো কিছু না, কিন্তু এমন ভাব দেখায় যেন আমি বিশাল খেতে পারি। তো সোনা হয়তো এটা বাচ্চাদের নিয়ম, কিন্তু এই যে বাচ্চাটা দেখছো আমার সোনার বান্ধবী, ওরা ঠিক খাওয়া দাওয়া করে, মানে ওরা নিজের হাতে খায় ছোটোর থেকে। মানে কী বলবো, ওদের অনেকগুলো বাচ্চা থাকাতে যা হয়, আর একটা বাচ্চার যত্ন আলাদা হয়। তো ওই জন্য মানে যত্ন বলতে এরকম ওর মা সবই ঠিক করে, কিন্তু ওই যে ওদের বাড়িতে অনেক বাচ্চা আছে, সবাই নিজের হাতে হাতে খায়, ওই জন্য ওরাও না হাতে হাতে খাওয়া শিখে গেছে। তো ওকে একটুখানি মুড়িটা মেখে দেবো, আর আমরা বাটিতে নিয়েছি কলাই, আর ওর জন্য ওকে মেখে দিলাম, কারণ বাচ্চা মানুষ মাখতে পারবে না, চারিদিকে ছড়াবে। আর ও দেখো ক্যামেরা অন করতে ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। আর এদিকে সোনা না একটুখানি কলাই সেদ্ধ নিয়েছে, তো ওটা ও পরে একটুখানি খেয়েছিল, তারপর আবার আমাকে দিয়ে দিয়েছিল, যেহেতু কিছুক্ষণ আগে ওকে খাওয়ানো হয়েছে।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কে আমাদের মতন এক গাদা করে মুড়ি খাও। আমরা কিন্তু অল্প মুড়ি খাই না, মুড়ি খেলে আমরা অনেকটা করে মুড়ি খাই। অনেকে আছে মানে বাজার টাউন থেকে ওরা একটুখানি ছোটো বাটিতে একটুখানি মুড়ি সবজি নিল, খেয়ে নিল। আমরা ওইরকম না, একটা জাম ভর্তি করে বেশ মুড়ি খাই। এটা পুরুলিয়ার তো শুনেছি যে পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, এইসব জায়গাতেও নাকি মুড়িটা বেশ প্রচলিত। আমাদের এই দিকটা তো আমি থাকি পশ্চিম বর্ধমানে, তো আমরাও না মুড়ি খাই। আমার বাপের বাড়িতেও সকালে মুড়ি হয়, দিদির বাড়িতেও, মানে সব জায়গাতে আমাদের রিলেটিভ যত আছে 10টার খাবার মানে মুড়ি খাবার, মানে মুড়িটাই আমাদের জল খাবার হয়। এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন ধুয়ে নেওয়ার পরে আবার স্নান করতে হবে, স্নানের পর তো রান্না টান্না নানান কাজ আছে। আর তোমাদের যদি কারো আমার সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, তো আমি সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এদের কাণ্ডটা একবার দেখো শুধু, মাঝ রাস্তায় খাট বের করে বাপ মেয়ে ঘুমাচ্ছে। আর প্যান্টের অবস্থা দেখো, এর ধুলোতে ভূত করেছে। চলো তেল নিয়ে নেবে, মাথায় তেল নিয়ে নাও, তারপর ঘুমা করবে। আর এই যে আমার পার্টনারও এদিকে আছে, আবার পা তোলা দিকে পড়ে আছে, ওর জায়গা হয়নি সামনে, ওই জন্য পা তোলা দিকে পড়ে আছে। এই যে পাবলিকগুলো কিছুক্ষণ আগে এখানে ছিল, আবার দেখতে পাচ্ছ ওই দূরে চলে গেছে। আর আমি এদিকে স্নান করে পুজো টুজো করে সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ের এই যে ছোট্ট বাবুটাকেও স্নান করিয়ে দিয়েছি, বেশ নোংরা হয়েছিল। তো ওইদিকে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে গিয়ে দেখছি ধনে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে বলতে অন্য মানে মাছের যে জিনিস আনা হয়েছিল সেই ডাব্বার মধ্যে ছিল, তো সেখান থেকে নিয়ে আবার এই যে ঢেলে 50 দিয়েছি জিরে গুঁড়ো আর 100 গ্রাম ধনে গুঁড়ো। ওটাকে ভালোভাবে মিক্স করে একটা ডাব্বার মধ্যে রাখি, ওই আলাদা করে রাখি না, ধনেটাই আমাদের বেশি খাওয়া হয়। তো এটা আবার মিক্সির মধ্যে একটুখানি দিয়ে দিলে বেশ টেস্টটা ভালো হয়। তো এই যে রেগুলার যে ডাব্বা থেকে নিই, মানে ওই মশলাদানি থেকে, তো সেখানে কিছুটা নিয়ে তারপর বাকিটা এই যে গ্যাস টেবিলের নিচের স্টোরেজটাতে রেখে দিলাম। তো এই যে মশলাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে টমেটো নিয়েছি, আদা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ, তো এটা বেটে নেবো। আর 3টে সবজির জন্য মশলা তো একটুখানি বেশি হয়েছে দেখতে পাচ্ছ। আর ওদিকে সোনার বাবা বসে রয়েছে। আর আমার সোনার পাপার প্রতি এত রাগ ধরেছে যে কিছু বলার নেই। এই যে চুলোটা ধরিয়েছে, প্রায় 1.5 ঘন্টা যাবৎ চুলোটা ধরেছে, তারপরে আমি রান্না স্টার্ট করেছি। সোনাকে খাওয়াচ্ছিলাম, তো বললাম যে একটুখানি চুলোটা ধরিয়ে দিতে, ব্যাস ওই কাণ্ড করে বসে আছে। আর এদিকে দেখো তারপরে চুলোটা ধরে পুড়েছে, তারপরে এই যে নিয়ে এসছি। আর এখানে করছি কলা আলু দিয়ে একটা ঝোল। তো কলা আলুর এই সিম্পল ঝোলটা এত ভালো হয় খেতে, মানে একবার যারা খেয়েছে তারা বলবে যে হ্যাঁ সিম্পল রান্নাও এতটা টেস্ট হয়। কলাটাকে একটুখানি ভেজে নিয়েছি, প্রথমে কড়াতে তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটুখানি কলা আলু একসাথে ভালোভাবে ভেজে তার মধ্যে ওই যে মশলাটা আদা লঙ্কা পেঁয়াজ আর টমেটো বাটা ছিল, আর ধনে জিরে তো গুঁড়ো ছিল, তো সেটা দিয়ে। আর ওদিকে রান্না করতে করতে ভাবলাম যে ঘরের একটুখানি কাজ করে নিই। এই যে ফ্রিজটা ভাবলাম একটুখানি মুছে নিই। ফ্রিজ মুছতে এসে তো আরেক কাণ্ড হয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রিজে কত দাগ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কাণ্ডটা কি হয়েছে। এদিকে ফ্রিজের ভেতরটাও দেখো, এগুলো খালি সেরকম কিছু জিনিস থাকে না, তো ভেতরটাও একটুখানি মুছে নেবো। আর এদিকে দেখো মানে আমার এসিএল কারেন্টটা না খারাপ হয়ে গেছে, তো স্ট্রেট লাইনে চলছে, তো স্ট্রেট লাইনে না একবার ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে ওই সকাল দিক থেকে বন্ধ করে রেখেছিলাম দুপুর পর্যন্ত, তারপরে কী কাণ্ড দেখো একদম পেছন থেকে জল গড়িয়েছে। আমি ভাবছি যে হয়তো এই যে জলের ডাব্বাটা রয়েছে সেটা কোনো রকম ফুটো বা কিছু হয়ে গেছে, তো জল পড়ছে। তারপর দেখছি যে ফ্রিজের তলার থেকে জল পড়ছে, ফ্রিজের পেছন থেকে একদম পুরো যে ট্রেটা থাকে না ওটার থেকে জল উপচে পুরো পড়ছে। কোনো রকম কষ্ট মষ্ট করে ফ্রিজেরটা সামনে টেনে নিয়ে ট্রেটাকে খুলে তারপর জলটা ফেললাম, নাহলে পুরো ঘর একদম জলে ভর্তি হয়ে গেছে। মুছেছি, মোছার পরেও যদি এরকম আবার নোংরা হয়ে যায় তো কতটা মানে মাথা গরম হয় বুঝতেই পারছো।
বললাম না কাণ্ড হয়েছে। এই যে ফ্রিজটা মানে আমাদের এখন এসির লাইনটা প্রায় মানে প্রায়ই না বলতে গেলে, তো সারাদিন ফ্রিজ চলে। আর আমি যেহেতু ওই প্রায় 5-6 ঘন্টার জন্য ফ্রিজটা বন্ধ রেখে দিয়েছিলাম, তো সমস্ত বরফ না গলে গলে ওই যে জলের মতো বেরিয়ে যাচ্ছে। আর ট্রেটা একটুখানি টানাতে নিচে একদম ধপ করে এসে বরফের টুকরো পড়লো, তো ওই জন্য ওই বরফগুলো গলছে, তো ঘর পুরো একদম বরফ জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে যে চারিদিকে যে বরফগুলো রয়েছে তো সেগুলো একটুখানি বের করে দিই, নাহলে তো আবার আমার ঘরটা পরিষ্কার করে আবার মানে জল হয়ে যাবে। আর বরফগুলো একদম ছেড়ে যাচ্ছে, যেহেতু ফ্রিজটা বন্ধ রয়েছে ওই জন্য বরফগুলো সব মানে উঠে আসছে। তো আমি ভাবলাম যে হাত দিয়ে উঠিয়ে পরিষ্কার করে দিই, এতে জানি না ফ্রিজের কোনো ক্ষতি হচ্ছে কি না আমি জানি না, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তবে এমনি হাত দিলেই উঠে আসছে, তো একটুখানি ওই জন্য ভাবলাম যে ভিতরটা পরিষ্কার করে দিই। আর তোমাদেরকে তারপরে আর দেখানো হয়নি যে আমি কেমনভাবে পরিষ্কার করলাম বা কী, কারণ তারপরে মেয়ে কান্নাকাটি করছিল ওই জন্য আর দেখানো হয়। কি হয়েছে তোমার, ভয় করছে? হ্যাঁ হ্যাঁ আমি কুকা করে দিচ্ছি। দেখো কত বরফ, একদম মানে এক গাদা বরফ জমে গেছে। তো সেগুলো এই যে বাইরে ফেলে দিচ্ছি। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে, আমার সিম্পল লাইফস্টাইল তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে এসে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এদিকে দেখো মেয়ের কাণ্ডটা দেখো, এই যে থালা বাসন রাখি ওইটা তোলা হয়ে এপার আর ওপার করছে, তো ওই তো ভীষণ খুশি হচ্ছে। তারপরে না একবার পড়েও গেছে, মাথাতে একটুখানি লেগেছে। তো কিন্তু বদমাইশের শেষ থাকে না, মানে সারাদিন ওর মাথাতে চলতে থাকে কি করলে কি করা যাবে বদমাইশি সারাদিন। আর যখন বলবো যে শোনো একটুখানি বই নিয়ে বসো পড়াশুনো করো, তখন একদম মুখের ওপর বলে দেবে না পড়াশুনো করব না। আর তোমাদেরকে রান্না বান্না দেখানো হয়নি, একদম শেষে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। এদিকে দেখলে ভাত, আর করেছি এই যে কলা আলুর ঝোল, আর এখানে কচু কুমড়ো মূলো দিয়ে তরকারি, আর এই যে আলু সয়াবিন, এটা রাতের জন্য। তো আমরা খেতেও বেঁচে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি।